আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাই গাইস, দেখেন আমার বড় ভাই বেগুন পাড়তাছে। উনি সৌদি প্রবাসী, আলবাহা ডিস্ট্রিক্ট গেলুয়া। ওনার মাজরা, বাংলাতে যেটাকে বলা হয় ক্ষেত। আমার বড় ভাইয়ের মাজরা, দেখেন কত সুন্দর বেগুন। এই যে কত সুন্দর বেগুনগুলা। আসলে আমরা বিকেল টাইমে আসলাম একটু ঘোরাঘুরি করার জন্য। তো আসলাম যে ভাইয়ের মাজরাটা আমরা দেখে আসি। দেখেন এখানে গরু আছে একটা, আমি জুম করে নেই। দেখেন গরুর কাছে 2-4টা বগাও আছে। আসলে সব মিলিয়ে প্রকৃতির যে সৌন্দর্য আসলে দেখে আমরা মুগ্ধ হই। আসলে দেখেন অনেক সুন্দর ভাইয়ের মাজরাটা। আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখবেন সবাই শেয়ার করবেন, কমেন্ট করবেন। দেখেন অনেকে আমরা দেশের থেকে আমরা ভাবতে পারি যে আসলে সৌদি আরবে মনে হয় কোনো কিছু হয় না, সৌদি আরবে মনে হয় কোনো কিছু পাওয়া যায় না, বাঙালি জিনিস শাক সবজি। আসলে দেখেন এখানে এভরিথিং, সব কিছু আছে। সিম আছে, বেগুন আছে, টমেটো আছে, টমেটো গাছ এই যে ছোটো ছোটো, টমেটো গাছ। তারপরে কচু ক্ষেত আছে, ওই যে দেখেন এখানে জুম করে নিয়ে এই যে কচু ক্ষেত দেখতে পারতেছেন। মাশাল্লাহ, সব মিলিয়ে অসাধারণ দৃশ্য। আসলে এই যে বেগুনগুলা দেখেন কত সুন্দর, বেগুন গাছের মাধ্যমে এই যে কত সুন্দর বেগুন দেখেন। মাশাল্লাহ, আল্লাহর সৃষ্টি অপরূপ। আসলে এই বেগুনগুলা আমরা মাঝে মধ্যে আমরা নেওয়ার পরে আমরা বাজি করি। আসলে খেতে খুবই সুস্বাদু। সব মিলিয়ে আসলে এই যে দেখেন সিম গাছ, অনেক বড় গাছও আছে, সিম ধরছে। আর এই যে এগুলা ছোট ছোট গাছ, সিম গাছ বড় হইতাছে। আর একটু বড় হইলেই মনে করেন যে সিম ধরবে, আশা করি ইনশাল্লাহ। তো আমার ভিডিও আপনারা দেখতে থাকেন। এই যে দেখেন যেটাকে বলা হয় মিষ্টি কুমড়া গাছ যেটাকে বলা হয়। এই যে এখানে লাল ডুগি গাছ যেটাকে ডাঙ্গা বলা হয়, বাংলাদেশে ডাঙ্গা বলে। দেখেন কত সুন্দর প্রকৃতির সৌন্দর্য। এই যে কচু ক্ষেত, আমার বড় ভাইয়ের কচু ক্ষেত। এই যে মাশাল্লাহ, দেখেন কত সুন্দর বেগুন ভাইয়ের ক্ষেতের। একটা পোকাও নাই বেগুনের মধ্যে, যে একটা পোকাও নাই। ভাই আসলে অসাধারণভাবে ভাই আসলে এগুলা চাষ করে। আপনারা না দেখলে বুঝতে পারবেন না। একবার খাইলে আবার